আসসালামু আলাইকুম। একটা ব্লগার সাইট তৈরি করে কিভাবে অ্যাডসটা এবং মনিট্যাগ দিয়ে প্রথম দিন থেকেই আর্নিং শুরু করবেন আপনার ওয়েবসাইটকে মনিটাইজ করে, সেটা দেখবো আজকের এই ভিডিওতে। শুধু তাই না, আমার অ্যাডসটা এবং মনিট্যাগের আর্নিংও আমি রিভিল করবো আপনাদের সামনে। আসলে কি অ্যাডসটা এবং মনিট্যাগ থেকে আর্নিং হয় কিনা। সো আজকের এই ভিডিওতে আমি কভার করব নাম্বার 1, একটি এসইও ফ্রেন্ডলি ব্লগার সাইট কীভাবে তৈরি করবেন। নাম্বার 2, সেই ব্লগার সাইটকে ফুল কাস্টমাইজেশন কীভাবে করবেন। নাম্বার 3, ব্লগার থিম প্রিমিয়াম ভার্সন ফ্রিতে কীভাবে ডাউনলোড করবেন। নাম্বার 4, অ্যাডসটার সাথে ব্লগার সাইট কীভাবে কানেক্ট করবেন। নাম্বার 5, অ্যাডসটা সেট আপ করবেন কীভাবে, ফুল প্রসেস। আমি আপনাকে গ্যারান্টি দিলাম, আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনাকে আর দ্বিতীয় কোনো ভিডিও দেখা লাগবে না ব্লগার সাইট দিয়ে অ্যাডসটা এবং মনিট্যাগ থেকে আর্নিং করার জন্য। ওকে, আমরা প্রথমেই জানবো অ্যাডসটা মনিট্যাগ থেকে আসলে কি পরিমাণ আর্নিং জেনারেট করা সম্ভব। এখানে আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমার আজকের আর্নিং $117 এবং গতকালকের আর্নিং ছিল $94 অ্যান্ড লাস্ট 5 ডেজ আমার আর্নিং ছিল $525। আমি একটু রিফ্রেশ দিয়ে দেখাই, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। এরপর মনিট্যাগে আমার আজকের আর্নিং ছিল প্রায় $16 এবং গতকালকের আর্নিং ছিল $25 এবং বর্তমানে আমার ব্যালেন্সে আছে $754। জাস্ট ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করেই এমন আর্নিং পসিবল না, এর জন্য আপনার একটা প্রফেশনাল ওয়েবসাইট থাকতে হবে। এটা আমরা ফ্রিতে ব্লগার দিয়ে কিভাবে করব সেটা এখন দেখব। এর জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আমরা গুগল ক্রোমে চলে এসেছি। এরপর সার্চ দিবেন ব্লগার লিখে। আপনাদের সামনে ব্লগারের অফিসিয়াল সাইট চলে আসবে, এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের গুগল অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। এরপর ক্রিয়েট ইওর নিউ ব্লগে ক্লিক করবেন। এখানে আপনি আপনার ওয়েবসাইটের কি নাম হবে সেটা দিবেন। এরপর ওয়েবসাইট ইউআরএল কি হবে আপনার সেটা এখানে দিবেন। এটা অবশ্যই ইউনিক হতে হবে, যেটা এর আগে কেউ ইউজ করেনি। এখানে আপনার ওয়েবসাইটে কি নেম শো করবে সেটা দিবেন। এরপর সেভে ক্লিক দিবেন। আমাদের ব্লগার অ্যাকাউন্ট খোলা শেষ। এখন আমাদের ওয়েবসাইটে যদি ভিজিট করি তাহলে নর্মাল একটা ওয়েবসাইট দেখতে পাবেন। এটাকে প্রফেশনালভাবে কাস্টমাইজেশন করতে আমাদের একটা থিম লাগবে। এখন আমাদের একটা প্রিমিয়াম ব্লগার থিম দরকার হবে, যেটার মাধ্যমে আপনি মাল্টিপল অ্যাড সেট আপ করতে পারবেন। এমন একটা পেড থিম আমি আপনাদের ফ্রিতেই দিয়ে দিব। এর জন্য ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি এই পেড ভার্সন থিমটা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। সো থিম সেট আপের জন্য আমরা থিমে ক্লিক করব অ্যান্ড তারপর কাস্টমাইজ, দেন রিস্টোরে ক্লিক করব। এরপর আপলোডে ক্লিক দিব। টেলিগ্রাম থেকে যে পেড থিমটা আপনি ডাউনলোড করেছেন সেটার XML ফাইলটা আপনি এখানে আপলোড করে দিবেন। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের থিমটা রিস্টোর হয়ে যাবে। এখন যদি আমি সাইডে ভিজিট করি তাহলে আমাদের ওয়েবসাইটটা এরকম দেখাবে। সো এখানে আমাদের পোস্ট করা নাই, তাই খালি খালি লাগতেছে ওয়েবসাইটটা। প্রথমেই আমি এখানে কিছু পোস্ট করে নেব। সো পোস্ট করার জন্য আবারও আমরা ব্লগারের ড্যাশবোর্ডে চলে যাব। এরপর নিউ পোস্টে ক্লিক করব। এখানে টাইটেলের জায়গায় আমরা পোস্টের যে টাইটেলটা হবে সেটা দিব। দেন একটা এখানে ইমেজ এড করে দিব। এরপর ব্লগের যে কন্টেন্ট থাকবে সেটা লিখে ফেলব। এরপর লেবেলে আপনার পোস্টের যে ক্যাটাগরি রিলেটেড কিওয়ার্ড আছে সেটা অ্যাড করবেন। যেহেতু আমি এআই নিউজ রিলেটেড ওয়েবসাইট ক্রিয়েট করেছি, তাই এআই নিউজ, ফ্রি এআই টুলস অ্যান্ড ট্রেন্ডিং এই ক্যাটাগরিগুলো লেবেলে অ্যাড করে দিলাম। দেন পাবলিশে ক্লিক করে পোস্টটা পাবলিশ করে দিলাম। এইভাবে ইজি কয়েকটা স্টেপ ফলো করেই আপনি ব্লগারে ব্লগ পোস্ট করতে পারবেন। নাও আমি এখানে কিছু ব্লগ পোস্ট করে নিব। তো আমাদের অনেকগুলো ব্লগ পোস্ট করা ডান। এখন যদি আমরা সাইডে ভিজিট করি তাহলে দেখতে পাবেন আমাদের সাইটটা মোটামুটি সুন্দর লাগছে। নাও এখন আমরা ফুল ওয়েবসাইটটা কাস্টমাইজ করব। প্রথমে ওয়েবসাইটে হেডার সেকশন কাস্টমাইজেশন করব, লাইক উপরের যে পেজগুলো আছে এগুলা কিভাবে অ্যাড করব
আর এখানে যে মেনুগুলো আছে সেগুলো কিভাবে সেট আপ করব। সো এর জন্য আমরা লেআউটে ক্লিক করব। এখানে টপ মেনু একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে হেডারে যে পেজগুলো ছিল এখানে শো হচ্ছে লাইক অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি। নাও এই পেজগুলো আমাদের ক্রিয়েট করতে হবে অ্যান্ড এখানে সেই পেজের লিঙ্কগুলো বসাতে হবে। খুবই সিম্পল কাজ। এর জন্য আবার আমরা ব্লগার ড্যাশবোর্ডে চলে যাব। এখানে পেজ সেকশনে যাব, দেন নিউ পেজে ক্লিক করব। সাপোজ আমরা অ্যাবাউট আস পেজ বানাবো, সো টাইটেলের জায়গায় অ্যাবাউট আস দিব অ্যান্ড এখানে আমাদের ওয়েবসাইট সম্পর্কে লিখে দিব। এখানে আপনি ChatGPTর হেল্প নিতে পারেন। জিপিটিতে গিয়ে লিখবেন জাস্ট আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট নেম এবং ওয়েবসাইট নিচ এটা আমাকে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি পেজগুলো মেক করে দাও। জিপিটি আপনাকে সব পেজগুলো মেক করে দিবে, আপনি জাস্ট কপি পেস্ট করে এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে 3টা পেজ মেক করে নিয়েছি। এখন আমরা এই পেজের লিঙ্কগুলো সেট আপ করবো টপ মেনুতে। এর জন্য আবার লেআউট থেকে টপ মেনুতে চলে যাব। আমরা যে 3টা পেজ বানিয়েছিলাম সেই পেজ 3টার লিঙ্কগুলো কপি করে এখানে সেট আপ করে দেব। সেমভাবে এখানে যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো ডেমো হিসাবে অ্যাড করা আছে সেগুলোর পরিবর্তে আমাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে সেগুলো এখানে আমরা অ্যাড করে দেব। সাপোজ এখানে আমাদের হোয়াটসঅ্যাপের দরকার নাই, এটা ডিলিট করে দেব অ্যান্ড বাকি যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে এখানে আমরা সেট আপ করে দেব। অ্যাড করা হয়ে গেলে এটা সেভ করে দেব। নাও এখন যদি ভিউ ব্লগে ক্লিক করি তাহলে হেডারে আমাদের সব পেজগুলো অ্যাড হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো যে আমরা চেঞ্জ করেছিলাম সেগুলো প্রপারলি কাজ করছে। নাও আমাদের কাজ সাইডে একটা লোগো লাগানো এবং হেড সেকশনে মেইন মেনু কাস্টমাইজেশন করা। তো প্রথমেই আমরা কি করব, আবার লেআউটে চলে যাব, দেন এখানে মেইন লোগোর যে একটা অপশন আছে সেখানে ক্লিক করব। এখানে যে বাই ডিফল্ট লোগো আছে সেটাকে চেঞ্জ করে এখানে আমরা আমাদের মেইন সাইডের যে লোগো থাকবে সেটা আপলোড করে দেব। সো ডেমো হিসাবে আমি আমাদের যে সাইডের লোগোটা আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে সেভ করে দেব। সেভ করার পর লোগো আমাদের সাইডে অ্যাড হয়ে যাবে। এখন আমরা মেইন মেনুটা কাস্টমাইজ করব। এর জন্য পাশেই দেখবেন মেইন মেনু অপশন আছে, এখানে ক্লিক দেব। এখানে অনেকগুলা মেনু বাই ডিফল্ট আছে, আমরা হোম বাদ দিয়ে সব ডিলিট করে দেব। মেনুতে নিউ পেজ অ্যাড করতে অ্যাড নিউ আইটেমে ক্লিক করব। এখানে আমরা আমাদের নিশ অনুযায়ী মেনুতে পেজগুলো অ্যাড করব। তো আমি যেহেতু এআই নিশ নিয়ে ব্লগ সাইটটা ক্রিয়েট করেছি সেই হিসাবে এখানে 4টা পেজ অ্যাড করে দিলাম। বেস্ট এআই টুলস, ফ্রি এআই টুলস, এআই ফর বিজনেস অ্যান্ড ট্রেন্ডিং। সো আমাদের 4টা পেজ অ্যাড করা শেষ। এখন এখানে আপনারা লিঙ্কগুলো কিভাবে অ্যাড করবেন এবং এই লিঙ্কগুলো আপনারা কোথায় পাবেন পেজের। সো এর জন্য আমরা যে পোস্টগুলো করেছি সেখানে আমরা লেবেলের জায়গায় এআই নিউজ, ফ্রি এআই টুলস, ট্রেন্ডিং এগুলো ক্যাটাগরি হিসাবে দিয়েছিলাম। আমরা যদি যে কোনো একটা পোস্ট ভিউ করি দেখবেন নিচের দিকে লেবেল শো হচ্ছে। এখানে যদি ক্লিক দেই তাহলে আমাদের এই পেজে নিয়ে যাবে। সো আপনি এখানে পোস্ট করার সময় যে ক্যাটাগরিগুলো দিবেন সেই ক্যাটাগরিতে যদি মাল্টিপল পোস্ট থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাবেন। তাই এই পেজের লিঙ্কগুলো আমরা মেনুতে অ্যাড করে দেব। কেউ যদি আপনার ওয়েবসাইটে এসে সেই মেনুতে ক্লিক করে তাহলে আপনার ওই ক্যাটাগরির সমস্ত পোস্ট একসাথে দেখতে পাবে। এইভাবে আমরা পোস্টগুলোকে একটা ক্যাটাগরি সিস্টেমে নিয়ে আসবো অ্যান্ড সেই পেজের লিঙ্কগুলো মেনুতে অ্যাড করে দেব। তো মেন বিষয় হচ্ছে আপনি পোস্ট করার সময় লেবেলে যে কয়েকটা ক্যাটাগরি লিখবেন সেগুলো আপনি মেনু সেকশনে অ্যাড করতে পারবেন। আমি সব ক্যাটাগরির লিঙ্কগুলো অ্যাড করে নিয়েছি, এরপর সেভে ক্লিক করব।
এরপর আমাদের নেক্সট কাজ হলো এখানে মেইন যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো কিভাবে আমরা কাস্টমাইজ করব। সো এর জন্য আবার লেআউট অপশনে চলে যাব, নিচের দিকে ক্যাটাগরি অপশন দেখতে পাবো, এডিটে ক্লিক করব। তো এখানে 9টা ক্যাটাগরি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এতগুলো আমাদের লাগবে না। তো এখানে আমি 6টা রেখে বাকিগুলো অফ করে দেব। এরপর সেভ করে আবার রিফ্রেশ করলে সাইটটা এখানে আমাদের 6টা ক্যাটাগরি শো করবে। নাও আমরা এই ক্যাটাগরি এর আইকন চেঞ্জ করব। তো আপনাদের যে কোনো নিশ হোক, লাইক নিউজ, এডুকেশনাল, ফাইন্যান্স, এআই, এর জন্য আইকন কোথায় পাবেন সেটা এখন আমরা দেখব। এর জন্য একটা ওয়েবসাইটে চলে যাব, এর নাম হবে flaticon.com। এখানে আপনারা যে কোনো ক্যাটাগরি হোক সেই হিসাবে সার্চ দিবেন, আপনি এখান থেকে আইকন ডাউনলোড করতে পারবেন। সাপোজ আমি এখানে এআই নিয়ে একটা আইকন চাই, সো এআই লিখে সার্চ দিব। এখানে দেখেন এআই রিলেটেড অনেকগুলো আইকন শো হচ্ছে। তো আমি আমার জন্য যে 6টা ক্যাটাগরি এর আইকন লাগবে ডাউনলোড করে নেব। এরপর আমরা আবার লেআউট সেকশনে চলে যাব। এরপর ক্যাটাগরি অপশনে গিয়ে এডিটে ক্লিক করব। এখানে আমরা আমাদের ক্যাটাগরি এর নাম দিয়ে দিব। তো আমি এআই নিউজ দিলাম, আর ক্যাটাগরি এর লিঙ্ক এখানে দিয়ে দিবেন। যে রিলেটেড ক্যাটাগরি হবে সেটা প্রথমে যে পোস্ট করবেন সেখানে লেভেলে অ্যাড করে নেবেন আগে ক্যাটাগরিটা, তারপর সেটা কপি করে এখানে বসাবেন। এরপর এখানে আপনি আপনার ক্যাটাগরি রিলেটেড যে আইকনগুলো ডাউনলোড করেছিলেন সেটা আপলোড করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার আইকন আপলোড করে দিয়েছি এবং ক্যাটাগরি নেম ও লিঙ্ক সেট আপ করে দিয়েছি। এরপর সেভে ক্লিক করব। তাহলে আমার এই ক্যাটাগরিগুলো এডিট হয়ে যাবে। সেমভাবে এখানে আমরা আমাদের বাকি যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো এডিট করে নিব। তো আমাদের অল ক্যাটাগরিগুলো এডিট করা শেষ। একবার আমাদের সাইটকে আবার রিফ্রেশ করি, তো এখানে আপনি দেখতে পাবেন যে অল ক্যাটাগরিগুলো এখনও কাস্টমাইজেশন হয়ে গেছে অ্যান্ড সব আইকন এখানে ভালোভাবে শো হচ্ছে। নেক্সট আমাদের কাজ হলো এখানে সাইড বার অ্যান্ড ফুটার সেকশন কাস্টমাইজেশন করা। ফুটার সেকশনে সেমভাবে একটা লোগো লাগাইতে হবে, এখানে ডিটেলস লিখে দিতে হবে সাইট সম্পর্কে অ্যান্ড সোশ্যাল লিঙ্কগুলো লাগিয়ে দিতে হবে, তাহলে আমাদের ফুল সাইট রেডি। তো প্রথমে সাইড বার কাস্টমাইজেশন করে ফেলবো। আবার আমরা লেআউটে চলে যাব। লেআউটে গিয়ে এখানে সাইড বার অপশন দেখতে পাবেন। এখানে এত কিছু রাখার দরকার নাই, আমাদের লাইক অ্যাবাউট, ব্লগ, কমেন্ট এগুলো অফ করে দেব। বাকি 4 থেকে 5টা মেনগুলো এখানে রাখবো। এরপর আমাদের ফুটার সেকশন এডিট করতে হবে। এর জন্য একেবারে নিচে চলে যাব, এখানে ফুটার সেকশন অপশন থাকবে, এখানে অ্যাবাউট আছে ক্লিক করব। এখানে লোগো এর অপশন থাকবে, এখানে আমরা আমাদের সাইডের লোগোটা আপলোড করে দেব। অ্যান্ড এখানে ক্যাপশনে আমরা সাইট সম্পর্কে একটু ডিটেলস লিখে দেব। আবারও আপনারা জিপিটি ইউজ করতে পারেন। দেন সেভে ক্লিক করব। নাও আমাদের সাইড বার অ্যান্ড ফুটার সেকশন কাস্টমাইজেশন ডান। এখন যদি ভিউ পোস্টে ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের সাইটটা ফুল কাস্টমাইজেশন করা শেষ অ্যান্ড কত সুন্দর অ্যান্ড প্রফেশনাল লাগছে আমাদের ওয়েবসাইটটা। নাও আমাদের ওয়েবসাইটটা ফুল রেডি ফর অ্যাডস্টা অ্যান্ড মনিটক মার্কেটিং। এখন আমরা দেখব কিভাবে এই ওয়েবসাইটটা অ্যাডস্টার সাথে কানেক্ট করব এবং এখানে মাল্টিপল অ্যাড সেট আপ করবো। তো এই ওয়েবসাইটকে অ্যাডস্টার সাথে অ্যাড করার জন্য আমরা অ্যাডস্টা অ্যাকাউন্টে চলে যাব। দেন ওয়েবসাইট সেকশনে গিয়ে অ্যাড নিউ ওয়েবসাইটে ক্লিক করব। এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে পেস্ট করে বসিয়ে দিবেন। দেন ওয়েবসাইটের নিচ অনুযায়ী আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। এরপর এটা আপনি চাইলে অন করে দিবেন, না হলে অফ থাকবে। এখানে যে কোনো একটা অ্যাড ফরম্যাট সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবেন। এরপর 1 থেকে 3 মিনিট ওয়েট করে আবার আপনার পেজটা রিফ্রেশ দিবেন, আপনার ওয়েবসাইটটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ওয়েবসাইট অ্যাপ্রুভ হওয়ার পর এখন আমরা এখানে আরও যে অ্যাড ফরম্যাটগুলো আছে সেগুলো অ্যাড করে নেব। এর জন্য অ্যাড ইউনিটে ক্লিক করব। এখানে পপ আন্ডার, নেটিভ ব্যানার, সোশ্যাল বার, ব্যানার অ্যাড ফরম্যাট আছে, আমরা সবগুলো এক এক করে ক্রিয়েট করে ফেলব।
অ্যাড ফরম্যাট সবগুলা ক্রিয়েট করা ডান। এখন আমাদের কাজ এগুলোকে ওয়েবসাইটে প্রপার ওয়েতে সেট আপ করা। সো আমরা আবার ব্লগার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাব অ্যান্ড লেআউট অপশনে ক্লিক করব। এখানে একটা বিষয়, এর আগের ভিডিওতে যে আমি থিমটা দিয়েছিলাম সেটা ফ্রি ভার্সন ছিল। ওই থিমে আপনারা এমন মাল্টিপল অ্যাড সেট আপের অপশন পাবেন না, তাই এই ভিডিও এর ডেসক্রিপশন বক্সে যে থিমটা দেওয়া থাকবে সেটা দিয়েই কাজ করবেন। লেআউট অপশনে গিয়ে একটু নিচের দিকে অ্যাড প্লেসমেন্ট অপশন আছে, সেখানে ক্লিক দেব। এখানে যে অ্যাড ফরম্যাটগুলো আমরা অ্যাড করব সেগুলো আমাদের ওয়েবসাইটের মেইন হোম পেজে শো করবে। তো আমরা এখানে একটা পপান্ডার অ্যান্ড একটা সোশ্যাল বার অ্যাড করব। আমি অ্যাড্রেসটা থেকে এই দুইটা অ্যাড ফরম্যাটের অ্যাড কোডগুলো কপি করে নিলাম। এখন এগুলো আমরা সেট আপ করব। এখানে একটা নেম দিয়ে দিব এবং অ্যাড কোডগুলো পেস্ট করে দেব, দেন সেভে ক্লিক করব। সেমভাবে আরেকটা অ্যাড কোডও সেট আপ করে নেব। আমাদের এই দুইটা অ্যাড সেট আপ ডান, যেটা মেন ওয়েবসাইটের হোম সেকশনে শো করবে। না, আমরা চাই যে আমরা যখন পোস্ট করব ওয়েবসাইটে তখন যেন প্রত্যেকটা পোস্টে অটো অ্যাডগুলো শো হয়। সো এর জন্য আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে এসে এখানে শো টপ অ্যাড অ্যান্ড শো বটম অ্যাড নামে দুইটা অপশন আছে। এখানে আমরা একটা নেটিভ ব্যানার শো টপ অ্যাডে সেট করব এবং শো বটম অ্যাডে আমরা একটা ব্যানার অ্যাড সেট আপ করবো। সেমভাবে আগের মতো অ্যাড্রেসটা থেকে আমরা অ্যাড কোডগুলো কপি করে নিব, দেন এখানে বসিয়ে দেব। এখানে আমি দুইটা অ্যাডই সেট আপ করে নিয়েছি। এখন আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করব আসলে এগুলো কাজ করছে কিনা। তো সাইডে আমরা চলে আসলাম। এখন সাইডে যদি দেখেন তাহলে দেখবেন এখানে আমাদের যে সোশ্যাল বার অ্যাডসটা আমরা লাগিয়েছিলাম সেটা প্রপারলি কাজ করতেছে। এখন আমরা নিচের দিকে যদি ওয়েবসাইটে যে কোনো একটা জায়গায় ক্লিক দেই তাহলে দেখতে পাবেন যে পপান্ডার যে অ্যাডসটা সেটা প্রপারলি কাজ করছে। এরপর আমরা যে কোনো একটা পোস্টে ক্লিক দিব। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে নেটিভ ব্যানার অ্যাডসটা লাগিয়েছিলাম সেটা প্রপারলি এখানে কাজ করছে। তো অ্যাডসটা এবং মনিটরের জন্য আমাদের ওয়েবসাইট এখন সম্পূর্ণ রেডি। মার্কেটিংয়ের ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আর আমাদের টিমে যদি আপনারা কাজ করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন।